মেহেদী হাসান মিরাজের হতশ্রী ব্যাটিং, দলের হাল ধরলেন শিমরন হেটমার এবং মাহিদুল ইসলাম অঙ্কন। ৬৩ রান করেছেন তিনি ৩৩ বলে। শিমরন হেটমার না থাকলে আজকে দলের অবস্থাটা কী হতো সেটাই কিন্তু ভাবার বিষয়। এদিন হতাশ করেছেন নাইম শেখও হাত খুলে খেলতে পারেননি এবং মেহেদী হাসান মিরাজ তো বোল্ড আউট হয়ে গেছেন। আর শেষের দিকে তাণ্ডব চালিয়েছেন শিমরন হেটমার। আর শিমরন হেটমারের ৬৩ রানের সুবাদেই দল পায় এক লড়াকু সংগ্রহ। এখন দেখার পালা কে যাবে ফাইনালে, চট্টগ্রাম কিংস নাকি খুলনা টাইগার্স, সেই অপেক্ষাটাই করতে হবে। এদিন একে একে সবাই যখন আউট হয়ে যাচ্ছিল তখন একাই দলের হাল ধরলেন শিমরন হেটমার। এদিন টস জিতে প্রথমে খুলনাকে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম কিংস ব্যাটিং করতে। পক্ষান্তরে চট্টগ্রাম কিংস বোলিং করবে, এটাই স্বাভাবিক। তবে এদিন খালেদ আহমেদ এবং বিনোরা ফার্নান্দোর দুর্দান্ত বোলিংয়ের কাছে পরাস্ত হয় খুলনার টপ অর্ডার ব্যাটাররা। একে একে সবাই যখন আউট হয়ে যাচ্ছিল তখন দলের হাল ধরেছেন শিমরন হেটমার এবং শিমরন হেটমারকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আর সবাই যখন প্যাভিলিয়নে তখন দুজনই মাঠ কাঁপিয়েছেন। চিটাগংয়ের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন দুজনই। শেষ ১২ বলে তারা নিয়েছেন ২৭ রান। আর এখানেই খুলনা টাইগার্স একটু এগিয়ে যায় এবং একটা টার্গেট সম রান তারা ছুড়ে দেয় চট্টগ্রাম কিংসের সামনে। এখন দেখার পালা কে জেতে আজকের ম্যাচ, খুলনা টাইগার্স নাকি চট্টগ্রাম কিংস। কী হবে ফাইনালে বরিশালের সারথি এবং কারা যাবে ফাইনালে, সেটাই এখন দেখার বিষয়।